শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? শান্তি আর্টস অ্যান্ড ব্লগের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, সন্ধ্যা এখন 6:30 মতো বাজে। এখন আমি অটোতে আছি, একটু যাব যাদবপুরে। সামনেই তো বিয়ে বাড়ি, কিছু কেনাকাটি আছে। না, আমার জন্য কিছু কিনবো না। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে কি কিনেছি আর না কিনেছি। ভিডিওটা কেউ স্কিপ করো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা, আর শেয়ার করতে একদম ভুলো না। তো দেখতেই পাচ্ছ আমি এখন অটোতে আছি, অটো করে যাচ্ছি ওই যাদবপুরের দিকে। মা আর দিদি আসবে একটুকুনি পরে, মানে আমার পরেই, আমার একটু দরকারি কাজ আছে বলে আমি আগে আগে চলে এসেছি যাদবপুরে। তো এখন দাঁড়িয়ে আছি, দিদি আর মায়ের জন্য ওয়েট করছি। আমি ওই 15-20 মিনিট আগেই এসেছি। তো দিদি আর মা চলে এসছে। ওই যে বলেছিলাম কিছু কেনাকাটি আছে, তো সেইটাই আমি আর মা কিনতে এসেছি, আর দিদিও এসছে সাথে। সব ঠিকঠাক করে এসছিলাম যে আমি বিয়েবাড়িতে কিছুই কিনবো না। আর আমার এত হাসি দেখছো, কিছু কিনবো না বলে দুটো শাড়ি কিনে নিয়েছি। 2000 টাকার মতো খরচা আমার অলরেডি হয়ে গেছে। না না, শুধু শাড়ির জন্য না, শাড়িতে খুব কম দামি আমি ভালো শাড়ি পেয়ে গেছি। আর এখানে আমাদের একটা পুচকে সদস্যর জন্য একটা পুচকে জামা কেনা হচ্ছে। কার জন্য কেনা হচ্ছে পরে বলবো, যখন আমার শাড়িগুলো সব ড্রেস আপ সব জিনিসগুলো কী কী কিনেছি যখন দেখাবো, সেটা বাড়িতে গিয়ে। তারপরে খুব খিদে পেয়ে গেছে। আমি মা দিদি বললাম যে চল একটু চানা মাখা খাই, মানে ওই ছোলা মাখা বলে যেটাকে। তো ভালো করে বলেছি টক দিতে, টক দিয়ে ঝাল ছাড়া দিয়ে বানাতে। তো সেইটাই বানাচ্ছিল। এখন দেখো 2 প্লেট নিয়েছি। না, আমার জন্য নিইনি। এই একটা প্লেটের দাম 15 টাকা করে, মানে 3 জন ওই 2 প্লেট খেয়েছি। তারপরে চলে এসেছি 8বির দিকে। আর এখানে বসেছিল বিছানার চাদর, বালিশের কভার, ওইগুলি বসেছিল। খুব কম দামে বিছানার চাদরগুলো পেয়ে গেছি, ওই জন্য 2 বিছানার চাদর কেনা হয়ে গেছে। তো কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে, প্রায় 9:30টার কাছে বাজে। আর এখানে 2 আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, আমি নিয়েছিলাম আর না মা নিয়েছিল। দিদি খায়নি, দিদির একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিল, ওই জন্য দিদি খায়নি। আমার এই ফ্লেভারটা না খুব ভালো লাগে। এটা হচ্ছে ব্লুবেরির ফ্লেভার, ভীষণ সুন্দর খেতে। যাই হোক, এবার আইসক্রিম খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন দেখো লাইনে, অটো স্ট্যান্ডে লাইনে দাঁড়িয়ে আছি। একটু ফুল টুলও নিয়ে নিয়েছি, কালকে যেহেতু সোমবার আছে ওই জন্য একটু ফুল মালা কিনে নিয়েছি। আর বাড়িতে তো চলেই এসেছি। তার খুব খুশি জানো তো, শাড়ি কিনেছি তার জন্য। আর কি কি কিনেছি অবশ্যই দাঁড়া দেখাচ্ছি। আর প্রচুর টাকা খরচা হয়ে গেছে। এই জিনিস কিনতে গেলে না মনে হয় কিছু কিনবো না, কিন্তু সেই আমি কিনে ফেলি। আর কীরকম আমাকে মোটু মোটু লাগছে রে বাবা, আমার ক্যামেরাটা সব দোষ। সামনে সামনে কিন্তু অত মোটা আমি নই। যাই হোক, কী কী কিনেছি তোমাদের সাথে চলো শেয়ার করি। মার্কেটিং করতে গেলে না টাকা পুরো একদম খরচা হবেই হবে। প্রথমেই দেখাচ্ছে এটা একটা বালিশের কভার। একটা বালিশ, এই একটাই কিনেছি বালিশের কভার। কোল বালিশ আমাদের 2 আছে, কিন্তু একটা কভারই কিনেছি, একটা কভার আছে। আর কিনেছি 2 বিছানার চাদর, ওই যে বললাম খুব সস্তায় পেয়েছি। আর রবিবার মার্কেট তো বসেই, তোমরা অনেকেই জানো 8বিতে রবিবার মার্কেট বসে, অনেক জিনিস অনেক সস্তা। এই বিছানার চাদরগুলো দেখো কি সুন্দর হয়েছে না, সাদার মধ্যে দুটোই কিন্তু সুন্দর হয়েছে। আমার দুটোই পছন্দ হয়েছে। তোমাদের কোনটা পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এগুলো কিন্তু মাত্র 250 টাকা করে নিয়েছে, মানে 2 সেট নিয়েছি 500 টাকা। তারপরে নিয়ে নিয়েছি একটা ব্যাগ, স্কুল ব্যাগ, যেটার মধ্যে আমি বিয়েবাড়ির সব আমার জিনিসগুলো নেব। এটা মাত্র 200 টাকা নিয়েছে, ভাবতে পারছো, মাত্র 200 টাকা। এমনি নর্মাল দোকান থেকে নিলে কিন্তু এটা ব্যাগটার প্রায় 400-450 টাকা চাইতো। আর ব্যাগটা না বিশাল বড় ব্যাগ। তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না, আমি জামা কাপড় ভরেছিলাম তো, বিশাল বড় ব্যাগ হয়েছিল। আর এটা ট্যুরিস্টের পক্ষে খুব ভালো, মানে যারা একা ট্রাভেল করে তাদের পক্ষে এই ব্যাগটা খুবই ভালো। তারপরে কি কিনে দিয়েছি দাঁড়াও ওয়েট করো, কি কিনেছি দেখাচ্ছি। আমার জুতো কিনে আর হয় না। আমার কতগুলো জুতো আছে, পুজোর সময় একটা নতুন জুতো সেটা পরে আছে, কিন্তু আমি পরিনি। আমার পায়ে একটু প্রবলেম হয়েছিল বলে ওই জুতোটা পরা হয়নি। ফের এই একটা জুতো, এরকম জুতো আমার একটা ব্ল্যাক ছিল, তোমরা অনেকেই দেখেছো, কিন্তু ব্ল্যাক জুতোটা আমি নিতে গিয়েও অন্যজন নিয়ে নিয়েছে।
আর এই দেখো একটা জুতোও কিনে নিয়েছি, এটা পেয়েছি ব্লু কালারের মধ্যে, ওই জন্য ব্লুটাই নিয়ে নিয়েছি। এটার দাম মাত্র 150 টাকা নিয়েছে। এমনি দোকানে গেলেও ওই সেম দামই নেয়, এই জুতোগুলো এরকমই দাম। আমি ভিআইপি দোকান থেকে নিই না, বড় বড় দোকান থেকে জুতো কিনি না, আমি সব মধ্যবিত্ত পরিবার, মধ্যবিত্ত দোকান থেকেই কিনে জিনিস। আর এই দেখো এটা হচ্ছে ভাইরাল কালারের শাড়ি। এই কালারের শাড়ি এখন সবার কাছে মোটামুটি তোমরা অ্যাভেলেবেল দেখতেই পাবে। এই কালারটা এত কমন হয়ে গেছে, তাও আমিও কিনে নিলাম। আমি কেন বাদ যাই, আমার এই কালারটা না ভীষণ পছন্দ। কিনবো ভেবেছিলাম, কিন্তু এই শাড়িটা কেনাই হচ্ছিল না। তো ওই যে বললাম জিনিস কিনতে গেছিলাম, আর এই শাড়িটা চোখে পড়েছে, ব্যাস চলো শাড়ি কিনে নিই। আমার কিন্তু একদমই ইচ্ছে ছিল না যে বিয়ের সময় শাড়ি কিনবো। ভেবেছিলাম বোনপোর বিয়েতে এমনি অনেক তো শাড়ি আছে, দিদির শাড়ি আছে, মায়ের শাড়ি আছে, আবার লেহেঙ্গা আছে, ওগুলোই পরে কাটিয়ে দেবো। কিন্তু শাড়ি দেখে আর লোভ সামলাতে পারলাম না, এই শাড়িটাও কিনে নিয়েছি। এটা হচ্ছে নতুন, এটা পুষ্পারাজ শাড়ি, ওর মধ্যে স্টিকারটার মধ্যেই দেওয়া ছিল। আর এই দেখো ফলস পারও মানে আসার সময় কিনেই এনেছিলাম দুটো শাড়ি। ওইটাও তো দেখলে সবুজটার মধ্যে ফলস পার ছিল, এটার মধ্যে ফলস পার কিনেই রেখে দিয়েছি, যাতে ফলস পারটা লাগাবো। পিকু তো করতে হবে না। এই শাড়িটা নিয়েছে 550, ওইটা নিয়েছে 500। আর এই দেখো শাড়িটা না ভীষণ সুন্দর আর ভীষণ কমফর্ট শাড়িটা। অলরেডি তো ভিডিও দেখে নিয়েছো, ফটো দেখে নিয়েছো এই শাড়িটার কালারটা কি সুন্দর না? তোমাদের এই শাড়ির কালারটা কেমন লাগলো আর শাড়িটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পুষ্পারাজ চুকে কা নেহি। যাই হোক, তো বলো দুটো শাড়ির মধ্যে কোন শাড়িটা বেস্ট লাগলো? আর তার মধ্যে দেখো এই একটা পুচকের জামা, এটা হচ্ছে আমার দিদির ছেলের তো বিয়ে, তো দিদি বাড়িতে একটা ছোট্ট গোপাল আছে, তো ওই গোপালের জন্য একটা নতুন জামা নিয়ে আসা হয়েছে। মা বললো সবার জন্য হয়েছে, গোপালের জন্য কেন হবে না। আর এই যে একদম পুচকে ছোট্ট জামাটা দেখছো, এটা হচ্ছে আমার এক ভাইজির জামা, একদম পুচকে, ওই 7-8 মাস হবে। তো ওর জন্য একটা নতুন জামা, কারণ ও হওয়ার পরে মানে ওকে দেখতে যাইনি আমরা, এত কাজের চাপ টাপ ছিল, আর এই প্রবলেম ওই প্রবলেম তোমরা তো জানো, তোমাদের সাথে সব শেয়ার করি। তো মা ভাবলো ওখানেই তো যাচ্ছি, তো একটা নিয়ে নিই পুচকের জামা। আর কি নিয়েছি দেখো, এই একটা বাটারফ্লাই গলার, এই গলাটা না ডিসপুট আছে, এই গলাটা চেঞ্জ করে আমি অন্য একটা গলা পরে নিয়ে এসেছিলাম, যেটা তোমরা দেখেছো সবুজ শাড়ির সাথে পরেছি। বাটারফ্লাই গলারটা না ভীষণ সুন্দর ছিল, বাট দুঃখের বিষয় এটা নেওয়া হয়নি। তারপরে নিয়ে এসেছে একটা জনসন বেবির ওয়াইপস, যেটা মুখ মোছে। তো এটা প্রচুর কেনাকাটা হয়ে গেছে, অনেক টাকা খরচা হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আরও জিনিস কিনেছি, দাঁড়াও, এই দেখো দুটো মানে সুতোর গুল্লা কিনেছি, ওই যে শাড়িগুলো ফলস পার লাগাবো। হ্যাঁ আমি ফলস পার লাগাই, আর পিকু করে নেবো ভেতর দিকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আজকের জন্য বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।